শিবরাত্রি কবে পড়েছে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কবে রয়েছে, একাদশী তিথি বা কবে পড়েছে এই মাসে, সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথে জেনে নেব এই মাসের শুভ কিছু তারিখ, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গাত্রহরিদ্রা, সাধভক্ষণ, পঞ্চামৃত, দীক্ষা, নামকরণ, সমস্ত কিছু শুভ দিন তিথি কি রয়েছে সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা ফাল্গুন মাসের 5ই ক্যালেন্ডার দেখে জেনে নেব কবে কি তিথি পড়ছে, কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। শুরুতেই জেনে নেওয়া যাক আপনারা শিবরাত্রি কবে পালন করবেন। 2রা ফাল্গুন 15 ফেব্রুয়ারি শিবরাত্রি পড়ছে। এই দিনে আপনারা সন্ধ্যের পর মানে 4:48 থেকে শিবরাত্রি পড়ছে, শিব চতুর্দশী। এর পরবর্তী সময় 5টা থেকে আপনারা উপবাস করে জল ঢালতে পারেন। চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে 3রা ফাল্গুন 16 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5:32 মধ্যে। তবে যারা সকালে পুজো করতে চান তাদেরকে কিন্তু পরের দিন মানে সোমবার দিন 3রা ফাল্গুন 16 ফেব্রুয়ারি বেলা 12টার মধ্যে পুজো করে নিতে হবে। এই ফাল্গুন মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে, অর্থাৎ ফাল্গুনী অমাবস্যা তিথি শুরু হচ্ছে 3রা ফাল্গুন 16 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5:32 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 4ঠা ফাল্গুন 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 5:45। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 4ঠা ফাল্গুন 17 ফেব্রুয়ারি মঙ্গলবার দিন অমাবস্যার ব্রত উপবাস রয়েছে। তবে যারা নিশি পালন করতে চান তাদের কিন্তু আগের দিন মানে 3রা ফাল্গুন 16 ফেব্রুয়ারি রাত্রেই অমাবস্যা নিশি পালন করতে হবে। ফাল্গুনী অমাবস্যা শেষ হওয়ার ঠিক একদিন পরে 6 ফাল্গুন 19 ফেব্রুয়ারি রয়েছে রামকৃষ্ণ দেবের জন্মতিথি, ওঙ্কারনাথ দেবের জন্মদিন আর রাসমণি দেবীর মৃত্যুদিন। এর ঠিক পরেই রয়েছে 8ই ফাল্গুন 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 9 ফাল্গুন বেলুর মঠে রামকৃষ্ণ দেবের জন্মোৎসব পালন, 10ই ফাল্গুন 23 ফেব্রুয়ারি গরুপিনী ষষ্ঠী আর এর ঠিক কিছুদিন পরেই 14ই ফাল্গুন রয়েছে একাদশী তিথি, ফাল্গুন মাসের প্রথম একাদশী তিথি। এই একাদশী তিথি শুরু হচ্ছে 13ই ফাল্গুন 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রি 12:29 থেকে। একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 14ই ফাল্গুন 27 ফেব্রুয়ারি রাত্রি 10:22। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 14ই ফাল্গুন 27 ফেব্রুয়ারি শুক্রবার দিন, এই দিনেই কিন্তু একাদশীর পালনই রয়েছে। দোল পূর্ণিমা কবে পড়েছে তা নিয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে, কারণ সেই দিনেই রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যেই চন্দ্রগ্রহণ কিনা ভারত থেকে দৃশ্যমান হবে। চলুন এবার জেনে নেওয়া যাক যে দোল পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 17ই ফাল্গুন 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:42 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:48। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার দিন, এই দিনেই কিন্তু দোল পূর্ণিমার পূর্ণিমা তিথির পালনই রয়েছে। এছাড়াও এই দিনেই সমস্ত কিছু পুজো রয়েছে পূর্ণিমা তিথির, আর চন্দ্রগ্রহণও কিন্তু এই দিনেই দৃশ্যমান হবে। চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে দুপুর 3:20 থেকে শুরু করে সমাপ্ত হবে রাত্রি 6:48 মধ্যে। 18ই ফাল্গুন যেই দিন দোল পূর্ণিমা পড়েছে মানে 3রা মার্চ, ওই দিনেই কিন্তু শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব, শান্তিনিকেতনের বসন্ত উৎসব, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, এই সমস্ত কিছুই রয়েছে। তার সাথে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও এই দিনেই দৃশ্যমান হবে। এর ঠিক পরে 23শে ফাল্গুন 8ই মার্চ রবিবার দিন রয়েছে কৃষ্ণের পঞ্চম দোল। তারপরে 26শে ফাল্গুন 11ই মার্চ শীতলাষ্টমী বা শীতলা পুজো। তারপরে 28শে ফাল্গুন গৌরাঙ্গ মহাপ্রভুর দশম দোল এবং তারপরে সবশেষে রয়েছে ফাল্গুন মাসের সর্বশেষ একাদশী, যে একাদশী তিথি শুরু হচ্ছে 29শে ফাল্গুন 14ই মার্চ শনিবার দিন সন্ধ্যা 6:06 থেকে শুরু করে একাদশী তিথি সমাপ্ত হবে 30শে ফাল্গুন 15ই মার্চ রবিবার সকাল 7:17। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 30শে ফাল্গুন 15ই মার্চ রবিবার দিনে একাদশী তিথির পালনই রয়েছে। ফাল্গুন মাস কিন্তু অত্যন্ত শুভ মাস, তাই এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, সাধভক্ষণ সমস্ত কিছু শুভ তারিখ রয়েছে। বিবাহের তারিখ 1, 12, 17, 19, 24 এই 5টি তারিখ রয়েছে বিবাহের জন্য। এছাড়াও গাত্রহরিদ্রার 7, 9, 13, 19, 20, 23। অন্নপ্রাশনের জন্য 7, 9, 13, 16। সাধভক্ষণ 5 আর 16। গর্ভাধান 4, 6, 13, 18, 20, 23। পঞ্চামৃত 9 আর 16। দীক্ষা 11, 12, 18, 23, 28। নামকরণ 5, 7, 13, 19, 20।
এছাড়াও গ্রহ পূজা, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুর যে সমস্ত শুভ তারিখ রয়েছে সমস্ত কিছুই আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, আপনারা এগুলি দেখে নেবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।